আমি ৫ বছর খালার সব কাজ করছি, আর খালা মইরা উঠলে আমার নাম লিখলো না, শুধু একটা টিফিন বাটি ধরায় দিল। কামরাঙ্গীরচরে বস্তিতে থাকি, রিক্সা চালাই, মা নাই বাপ নাই, দুনিয়ায় আপন বলতে একজন, এই রাবেয়া খালা। আমার নাম জয়, বয়স ২২ বছর। খালার বয়স ৭৮, ৩ তলা বাড়ির মালিক, কেউ নাই তার, স্বামী মারা গেছে, পোলা লন্ডনে থাকে, ২০ বছর খোঁজ নেয় না। খালা আমারে রাস্তা থাইকা তুইলা আনছিল ৫ বছর আগে, জোরে মরতে বসছিলাম, খালা সারা রাত মাথায় পানি দিছে। এরপর থাইকা আমি খালার ছায়া, বাজার করা, ঔষধ আনা, ডাক্তার দেখানো, রাতে পাহারা দেওয়া, সবকিছু আমি। পুরো মহল্লা জানে রাবেয়া খালার পোলা জয়। খালা খালি একটা কথাই কইতো, জয় রে, আমি মরলে এই বাড়ি, এই সব কিছু তোর, তুই ছাড়া আমার কেউ নেই। আমি হাসতাম, খালা ১০০ বছর বাঁচবা, এইসব কইও না। গত শুক্রবার ফজরের আজানের পর খালা চইলা গেল, আমার কোলের মধ্যে। শেষ কথা, বাপ টিফিন বাটিটা দেখিস। আমি বুঝি নাই, কান্নায় ভাইসা গেছি। আজকে খালার কুলখান, বাদ আসর উকিল সাপ আসলো, বাড়ি ভর্তি মানুষ। খালার লন্ডনে পলা আইছে, নাম সাদেক, স্যুট টাই পরা, আমার দিকে তাকায়ও নাই। উকিল সাপ কাশি দিয়া হুইল পড়া শুরু করলো। আমি রাবেয়া বেগম, সুস্থ মস্তিষ্কে আমার মিরপুরে ৩ তলা বাড়ি আলো এতিমখানায় দান করিলাম। আমার কলিজা ছিঁড়া গেল। ব্যাংকের ১৭ লাখ টাকা ঢাকা মেডিকেলের গরিব রোগীদের ফান্ডে যাইবে। আমার একমাত্র পুত্র সাদেক আহমেদকে আমি ক্ষমা করিলাম, তাহার জন্য দোয়া রইল। পুরো ঘর চুপ, সাদিকের মুখ কালো হইয়া গেছে। আমি শুধু আমার নাম শোনার লাইগা বইসা আছি, কিন্তু উকিল সাহেব ফাইল বন্ধ করল, এইটুকুই। আমি লাফ দিয়া উঠলাম, আমার নাম জয়, খালা যে কইছিল। সাদিক ঠোঁট বাঁকায় হাসলো, কাজের পোলাপান রে, বুড়া মানুষ আদর কইরা কত কিছুই কয়, তাই বইলা সব লিখে দিবে নাকি? জমিদারি পাইছে। মহল্লার মুরব্বীরাও মাথা নাড়ে। আহারে, পোলাটা কত করলো, কিন্তু হুইলের নাম না থাকলে কি আর করা। উকিল সাহেব সবার শেষে আমার হাতে একটা পুরান তালি মারা স্টিলের টিফিন বাটি দিল। রাবেয়া বেগম আপনারে এইটা দিতে কইছেন বাড়ির কেউ যেন না জানে। আমি বাটিটা হাতে নিয়া ঘর থাইকা বাইর হইয়া গেলাম। বাইরে তখন ঝুম বৃষ্টি, বুকের ভিতর আগুন, চোখে পানি, হাতে খালার সে স্মৃতি। বস্তির ঘরে আইসা দরজা লাগাইলাম, টিফিন বাটির ঢাকনা খুলতেই গিয়া হাত কাঁপে। খালা কি সত্যি আমার সাথে মিথ্যা কইছিল, নাকি এই চেপটা বাটির ভিতরে আমার আসল পরিচয় লুকায় আছে? ঢাকনা খুললাম, ভেতরে একটা লাল কাগজে মোড়ানো জিনিস, আর একটা চিঠি। চিঠিটা প্রথম লাইনে পড়েই আমার দম বন্ধ হইয়া গেল। জয় বাপ আমার, তোরে আমি বাড়ি দেই নাই, কারণ বাড়ির চাইতেও দামি জিনিস তোর জন্য রাখছি। চিঠির নিচে একটা ছোট চাবির টেপ দিয়া লাগানো। খালা লিখ, আমার খাটের নিচে পুরান ট্রাঙ্কটা খুলিস, যা পাবি সব তোর। আমি আর দেরি করি নাই। রাত তখন ১১টা, বাইরে ঝুম বৃষ্টি। আমি দৌড়ে আবার খালার বাড়িতে গেলাম। বাড়ি তখন ফাঁকা, সাদেক আর আত্মীয়রা উপরে ঘুমায়। চুপচাপ খালার রুমে ঢুকলাম। খাটের নিচে ধুলা পড়া একটা লোহার ট্রাঙ্ক, তালা লাগানো। চাবিটা ঢুকাতেই ক্লিক করে খুলে গেল। ঢাকনা উঠাতেই আমার বুক কেঁপে উঠল। ভিতরে টাকার বান্ডিল না, সোনাদানাও না, ছিল একটা ফাইল, কিছু ছবি, আর একটা সনদপত্র, জন্ম সনদ। আমি কাগজটা হাতে নিলাম, তারপর আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। বাবার নামের জায়গায় অজ্ঞাত, আর মায়ের নামের জায়গায় রাবেয়া বেগম। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। মানে আমি আমি খালার ছেলে? চোখের পানি থামছিল না। ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ, হ্যাঁ, তুই রাবেয়া বেগমেরই ছেলে। পেছনে তাকায় দেখি উকিল সাহেব দাঁড়ায়। আমি হতভম্ব। মানে খালা আমার মা? উকিল সাহেব দীর্ঘশ্বাস ফেলল। ২২ বছর আগে রাবেয়া বেগম এক বড়লোকের বাসায় কাজ করত। সেখানে এক মানুষ তার জীবন নষ্ট করে। সমাজের ভয়ে তোকে এতিমখানার সামনে রেখে আসতে বাধ্য হয়, কিন্তু মা তো মাই, তাই না? সারা জীবন দূর থেকে তোর খোঁজ রাখছে। আমার বুক ফেটে কান্না আসছিল। উকিল সাহেব আবার বলল, ৫ বছর আগে যখন তোকে রাস্তায় অসুস্থ অবস্থায় দেখে, তখনই চিনে ফেলে। তোর গলায় ছোটবেলায় সেই কালো তাবিজটা ছিল। আমি নিজের গলায় তাবিজটা শক্ত করে ধরলাম, তাই তোকে নিজের কাছে নিয়ে আসে। মা পরিচয় দিলে তুই ঘৃণা করতে পারিস, এই ভয়ে কিছু বলে নাই। আমি মাটিতে বসে পড়লাম। খাবারের প্রতিটা আদর, প্রতিটা কথা আজ নতুন মানে পাইতেছিল। হঠাৎ উপরে হইচই শুরু হলো। সাদিক নিচে নামলো। সে ট্রাঙ্কের কাগজ দেখে চিৎকার
চিৎকার দিল, এইসব ভুয়া, এই বস্তির পলারের সম্পত্তিতে আর নাটক। উকিল সাহেব শান্ত গলায় বলল, আপনার মা সব আগেই বুঝেছিলেন, তাই বাড়ি এতিমখানায় দিয়ে গেছেন। কিন্তু এই ট্রাঙ্কের ভিতরের জমিটা। সাদেক থেমে গেল। কোন জমি? উকিল সাহেব ফাইল খুলে হাসলো। কেরানীগঞ্জে 10 কাঠার একটা জমি, যেটা শুধু জয়ের নামে রেজিস্ট্রি করা। সাদিকের মুখ সাদা হয়ে গেল। আমি স্তব্ধ। উকিল সাহেব আমার কাঁধে হাত রাখলো। রাবেয়া বেগম বলেছিলেন, আমার জয় যেন কারো দয়া নিয়ে না বাঁচে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। খালার খাট জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদতে লাগলাম। সেদিন বুঝলাম, সব সম্পদ বাড়ি গাড়ি না, কিছু মানুষ মৃত্যুর পরও সবচেয়ে বড় পরিচয় দিয়ে যায়। আর আমি এতিম ছিলাম না, আমি ছিলাম একজন মায়ের লুকানো সন্তান। আর সেই পুরানো টিফিন বাক্সটাই ছিল আমার জীবনের সবচেয়ে দামি উপহার।